টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নারী নির্যাতনের মামলা ঢুকছে, নারী নির্যাতনের মামলা ঢুকছে। ও অপরাধী, ও অপরাধী, ওই অপরাধী। ও হলো অপরাধী, ও নারী নির্যাতনের মামলা ঢুকছে, ও অপরাধী। ও এসপি সাথে কি হয়েছে? কিসের এসপি? ও আসামি, ও সাংবাদিকের গায়ে হাত দেয়। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বরে এবং এসপি ময়মনসিংহের এসপি SM ফজলুল হক নারী কেলেঙ্কারি এবং সেই সাথে তার স্ত্রীর মামলায়, নারী নির্যাতনের মামলা, তাকে আজকে আদালত আটক করেছে। আটক করে তাকে VIP ভাবে তাকে রাখা হয়েছিল কোর্ট ইন্সপেক্টরের রুমে। তাকে তখন বলা হয়েছে গারদে দেওয়ার জন্য। তাকে যখন গারদে নিয়ে আসে, সাংবাদিকরা যখন ফুটেজ দেয়, তখন সাংবাদিকের উপরে ASP হামলা করে। দর্শক, আমি আবারও বলি, এটা হচ্ছে SM ফজলুল হক, ময়মনসিংহের এসপি। তার নারী নির্যাতনের বিভিন্ন মামলা রয়েছে এবং সেই সাথে তার ওয়াইফেরও কিন্তু করা মামলা রয়েছে। তার সেই মামলা আদালত আজকে কারাগারে প্রেরণ করে। তাকে VIP স্টাইলে নাটোর কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়। সেখান থেকে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, সেখানে সাংবাদিকরা ফুটেজ দিতে চাইলে সেই SP ফজলুল হক সাংবাদিকদের ক্যামেরার উপরে হামলা করে। এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি নাটোর আদালত চত্বরে এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, যে আপনাদেরকে আবারও বলে দিই, SM ফজলুল হক SP যে ময়মনসিংহের ছিল, তাকে নারী নির্যাতন মামলা এবং সেই সাথে তার ওয়াইফের ওপর যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের জন্য তাকে আদালতে প্রেরণ করে মহামান্য আদালত। মহামান্য আদালত যখন প্রেরণ করে, পরবর্তীতে তাকে কোর্ট ইন্সপেক্টর, আদালতের কোর্টের দায়িত্বরত ইন্সপেক্টর তাকে VIP স্টাইলে SP SM জুবায়ের তাকে VIP স্টাইলে খবরের অর্থাৎ পত্রিকা পড়তে দিয়েছে। পত্রিকা পড়াচ্ছিল। পরবর্তীতে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, তার কাছে কোনো হ্যান্ডকাপ ছিল না। সে খালি হাতে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা যখন সে ফুটেজ দিতে যায়, সাংবাদিকদের উপরে হামলা করে এই নাটোর আদালত চত্বরে। এবং সে সাথে একটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে সে যত বড়ই SP হোক না কেন, সে অপরাধী। আদালত তাকে অপরাধ বিধায় তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা সেই ফুটেজটি আপলোড করবো কিছুক্ষণের মধ্যে। আমি কাসা হাবিব রয়েছি নাটোর আদালত চত্বরে।